मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्रवधे देवी धर्मकामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। वन्दितां युगे देवी। পুজো তো চলেই এলো, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, ব্যাস। পুজো মানে নতুন কিছু। পুজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, দুর্গা পুজোটা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। আর আমরা জানি উৎসব মানে নতুন কিছু, উৎসব মানে নতুনভাবে প্রত্যেকটা জিনিস সেজে ওঠে। আমাদের মন, আমাদের বাড়িঘর, আমাদের পুজোর প্যান্ডেল প্রত্যেকটাতেই নতুনের ছোঁয়া। পুজো নিয়ে আমাদের মনে ভীষণ একটা এক্সাইটিং ব্যাপার প্রত্যেকটা বাড়ি থাকে। পুজো মানে আমার কাছে অনেক বেশি আনন্দ। পুজো মানে আমার কাছে 4টে দিনের নর্মাল রুটিন ভুলে গিয়ে বন্ধুদের সাথে আনন্দ করা। যারা ছোটোবেলার বন্ধু, সবসময় একসাথে থাকি না, তারাও পুজোর সময় বাড়ির টানে, শহরের টানে, আমার ছোট্ট শহর দিনহাটার টানে সবাই চলে আসে। তো তাদের সাথে অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, গল্প, তার পাশাপাশি অনেক রাত পর্যন্ত প্যান্ডেল হপিং। পুজো মানে অনেক কিছু, সেটা বলে শেষ করা যাবে না। পুজোটা আমাদের কাছে সত্যি অনেক কিছু। পুজোর সময় আমরা নর্মালি যে রুটিনগুলোকে মেনে চলি 4টি দিন, সেই রুটিনগুলোকে আমরা একদম ভুলে যাই। পুজো পুজো পুজো, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 4টি দিনও যেন পুজোতে কম পড়ে যায়। দশমীটা, সপ্তমীতে যেরকম আনন্দ দিয়ে শুরু হয়, এখন ষষ্ঠী থেকে আমরা আনন্দ করা শুরু করি। ষষ্ঠী সপ্তমী যেরকম আনন্দ দিয়ে শুরু হয়, সেরকম অষ্টমী, নবমী, দশমীতে মনটা ভারাক্রান্ত। মা চলে যায়। হ্যাঁ, মাকে চলে যেতেই হবে। মা যায় জন্যই একটা বছর আমরা আবার আশা করে বসে থাকি মা কবে আসবে। মা আসবে এই আনন্দটা আমাদের কাছে যতটা ভালো লাগে, মা এসে চলে গেলে সেটা আরও বেশি কষ্টের। কিন্তু কিছু করার নেই, প্রত্যেকটা বছর আমরা মাকে নতুনভাবে, নতুন রূপে পাবো জন্যই দশমীটা আসে। দশমীটা আমরা মেনে নিই, সকলেই মেনে নিই। দশমীতে সেই সিঁদুর খেলা, দশমীতে সেই ভাসান। আর আমাদের দিনহাটার ভাসান তো, এটা যারা দিনহাটায় এসে মানে বাইরে থেকে যারা দিনহাটায় এসে দেখেছে, তারাই একমাত্র জানে দিনহাটার ভাসান কী। প্রত্যেক বছরের মতো এবছর পুজোতেও অনেক কিছু প্ল্যান আছে, অনেক কিছু আছে, কিন্তু 2020 করোনা ভাইরাস প্রত্যেকটা প্ল্যান, প্রত্যেকটা আনন্দ, প্রত্যেকটা মানুষের ভালো সময়টাকে নষ্ট করে দিচ্ছে জন্যই হয়তো 2020টা আমাদের কাছে একটু অন্যরকম। 2020 পুজোটাও আমাদের কাছে অন্যরকম। কিন্তু পুজোতে আনন্দ করব না, এটা হতে পারে না। পুজোতে আনন্দ করব, কিন্তু এবারকার আনন্দ করার ধরনটা একটু আলাদা। আমরা যদি এবারে আনন্দটা নিজেরা করতে পারি, নিজের ফ্যামিলির লোকজনের সাথে করতে পারি, নিজের বন্ধুবান্ধবের সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোতে সেজে গুজে সুন্দর করে সাজটা তো অবশ্যই করতেই হবে। সুন্দর করে সাজবো, খাবো, সেই ছবিগুলো বন্ধুদের সাথে শেয়ার করব। আর ভিডিও কলের মাধ্যমে বন্ধুদের দেখব কে কীরকম সাজলো, কে কী ড্রেস নিল। আর পুজোর প্যান্ডেলগুলো সে না হয় এবার ঘরে বসে টিভিতেই দেখে নেব। আর টিভি, ফেসবুক
এই প্রত্যেকটা জায়গায় পুজোটা দেখব, আর ফ্যামিলির লোকজনের সাথে প্রচণ্ড আনন্দ করব, প্রচণ্ড সময় কাটাবো, আর তার পাশাপাশি খাওয়া দাওয়া রান্না করা এগুলো করেই কাটাবো। তো এবার পুজোটা আমাদের এবছর এরকমভাবে কাটুক, কিন্তু আমরা আশা করব প্রত্যেকটা বছর যাতে পূজাটা আমাদের কাছে এরকমভাবে আর না আসে। পুজো আসার সাথে সাথে আমরা যেন ঘরের প্রত্যেকটা কোণাকে আবার সুন্দর করে সাজানোর চেষ্টা করি। কোথাও কিছু বাকি পড়ে যায়নি তো, কোথাও ধুলো নেই তো। পুজোটা সত্যি আমাদের কাছে ভীষণই ভীষণই কাঙ্ক্ষিত একটা জিনিস। পুজোতে এবার যতটা আনন্দ করা যায় করব, সেটা একদম হাইজিন মেনটেন করে। মাস্ক ইউজ করা মাস্ট, তারপর হ্যান্ড স্যানিটাইজ করব কিছুক্ষণ পর পর, আর যতটা ডিস্টেন্স মেনটেন করা যায়, ভিড়ে তো যাবই না একদম। আশা করব প্রত্যেকটা মানুষ যাতে আমরা প্রত্যেককে সহযোগিতা করি। সহযোগিতা করলে, আজকে যদি আমরা একে অপরকে সহযোগিতা করি, তাহলে পরের বছর থেকে পুজোতে আর সেই টেনশনগুলো একদম থাকবে না, সুন্দরভাবে পুজো কাটাবো আমরা। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 5টে দিন, বাপরে। ষষ্ঠীতে যদি একটা কুর্তি পরি, সপ্তমীতে পরবো সালোয়ার কামিজ, তার সাথে সুন্দর মানানসই সাজ। আর অষ্টমীর সকালটা যদি ট্র্যাডিশনাল শাড়ি দিয়ে, মায়ের অঞ্জলি সাথে ভোগ, দুটো ট্র্যাডিশনাল শাড়িতেই হবে। অষ্টমীর রাত্রিটা শাড়ি পরেই কাটাতে চাই। আর নবমীটা ওয়েস্টার্ন কিছু, বা ড্রেস বা সালোয়ার কামিজ বা শাড়ি ভাবতে হবে, তার সাথে সুন্দর সাজ থাকবে। আর দশমীতে সিঁদুর খেলা, সিঁদুর খেলায় লাল শাড়ি পরে মায়ের কাছে আবার যেন মা আসে, মা আবার যেন আমাদের সকলের সুস্থ, সকলের সমৃদ্ধি কামনা করে আসে, সেটাই চাইতে যাব প্রত্যেকের, পৃথিবীর সকলের। মা সবাইকে ভালো। এবারের পুজোয় আমার পাশাপাশি আমার ফ্যামিলি, আমার প্রিয় লোকজন, আমার বন্ধুবান্ধব কে কী করে কাটাবে একটু তাদের কাছে শুনে নেই। পুজোটা তো প্রত্যেকের কাছেই ভীষণ আশার, কিন্তু এবছর পুজোটাও আশার, কিন্তু অন্যরকম। তো কে কী ভাবছে সেটা একটু শুনে নেওয়া যাক। আবার দুর্গা পূজা আমাদের খুব কাছে উপস্থিত। 2020 সাল শুরুর থেকেই, এই 2020 সাল আমাদের জীবনকে একটা নতুন ধারায় বইয়ে দিয়েছে। আমরা নতুনভাবে জীবনকে দেখতে শুরু করেছি। আমরা একটা বন্দি দশার মধ্য দিয়ে গেছি, আমরা এখনও সেই বন্দি দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। তো এবার দুর্গা পূজা বা দুর্গোৎসব যেহেতু বাঙালির প্রাণের উৎসব, সুতরাং তাকে আমরা খুব জাঁকজমকের সঙ্গে উদযাপন করি, এটাই স্বাভাবিক। কিন্তু এবারের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে প্রতি বছরের মতো জাঁকজমক যদি করি, প্রতি বছরের মতো মহোৎসব হিসেবে যদি এটাকে উদযাপন করতে চাই, সেক্ষেত্রে হয়তো আমাদের কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। কারণ করোনা ভাইরাস, কোভিড-19 এবং সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে এবং আমাদের জেলাতেও, আমাদের শহরেও এমনভাবে কোভিড থাবা বসিয়েছে যে মানুষ খুব স্বাভাবিকভাবে তাদের জীবনযাপন করতে পারছে না। আমাদের দুর্গা পূজা আমরা পালন করব, আমরা পূজা করব, মায়ের কাছে প্রার্থনা করব, এবং প্রার্থনাটা এটাই হওয়া উচিত যে আমাদের দৈনন্দিন জীবন যেমন ছিল, সেই জীবনটা যেন আবার ফিরে আসে। আমাদের এই যে মহামারী, এই যে আতঙ্ক, এই আতঙ্কটা যেন যত তাড়াতাড়ি সম্ভব দূর হয়ে যায়। এবং অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা হলো, সরকারি যে বিধি নিষেধগুলো রয়েছে, সেই বিধি নিষেধগুলোকে কিন্তু মেনে চলতে হবে। অর্থাৎ সরকারি নিষেধ অমান্য করে আমরা যদি শুধু আনন্দের জন্যই দুর্গোৎসবকে একটা আনন্দের উৎসব হিসেবে মেনে নিয়ে সমস্ত বিধিনিষেধকে তোয়াক্কা না করে আমরা যদি এই 4টা দিন আনন্দ করতে চাই, তাহলে এই 4টা দিন হয়তো আমাদের জীবনে ভয়াবহ একটা পরিণতি নিয়ে আসতে পারবে। সেটা আমাদের দেশের পক্ষে, আমাদের প্রত্যেকটা মানুষের পক্ষে অত্যন্ত বেদনাদায়ক হতেও পারে। সুতরাং খারাপ তো লাগছেই, কিন্তু কিছু করার নেই। যেভাবে দুর্গাপূজা আমরা প্রত্যেক বছর উদযাপন করি, আনন্দ করি, এবার একটু না হয় কম করে করতে হবে। কারণ আমাদের আগামী দিনগুলো যাতে আরও ভালো হয়, আগামী দিনগুলোতে যাতে আমরা আরও আনন্দ করে এই দুর্গাপূজাকে উদযাপন করতে পারি, আমরা সবাইকে নিয়ে সেলিব্রেট করতে পারি, সেটাই আমরা চাইছি। সুতরাং আসুন
আমরা আপনারা সবাই মিলে কোভিডের সঙ্গে মোকাবিলা করি, দুর্গাপূজাকে আনন্দের উৎসবে পরিণত করি, বিষাদের উৎসবে নয়। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সবাই ভালো থাকুন। পুজো মানেই ঢাকের আওয়াজ, পুজো মানেই ঢাকের আওয়াজ, পুজো মানেই কাশবন, উফ, পুজো মানেই আড্ডা, আনন্দে মশগুল, দারুণ দারুণ। এরকমই তো সময়, মানে পুজোর সময় কাটে সবার, তাই না? তার মধ্যে যাদের বাড়িতে দুর্গাপুজো, উফ, তাদের তো আনন্দের ঠিক নেই। যাই হোক, এবার একটু অন্যরকম। প্রতিবারের মতন এবার কোনোভাবেই পুজোটা এনজয় করা যাবে না। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ভিড়ে ঠাসাঠাসি করে পুজো দেখা, মন্দির দর্শন, প্রতিমা দর্শন, এসব এবার হচ্ছে না। তা সত্ত্বেও আমি বলবো, পুজোতে তো সবাই এনজয় করতেই হবে, কারণ পুরো একটা বছর আমরা বসে থাকি পুজোর আশায়। কবে দুর্গাপুজো হবে, কবে সবাই বাড়ি আসবে, সবাই মিলে আনন্দ করব, সবাই মিলে মজা করব, এরকমই তো। যাই হোক, এবারের পুজোটা সত্যি অন্যরকম। 2020 মানে 20 যাই হোক, এবারের পুজোয় সত্যি সেরকম করলে চলবে না, কারণ আমরা খুব রিসেন্ট দেখলাম যে কেরালা নাকি কোভিড মুক্ত হওয়ার জন্য ভারতবর্ষের কাছে খুব গর্বের বিষয় ছিল। সেই কেরালাতে কি হলো? ওনাম উৎসব কেরালাবাসীর জন্য দুঃখের খবর নিয়ে এলো। কোভিড সিচুয়েশন আবার অবশ্যই পুজো ঘুরতে বেরোবেন, যখন বেরোবেন ভিড় ঠেলাঠেলি এড়িয়ে চলবেন, মাস্ক ব্যবহার করবেন, প্লিজ স্যানিটাইজার ব্যবহার করবেন, বাইরের খাবার এড়িয়ে চলুন। আর তাছাড়া আমার মনে হয় এবার পুজোতে সবাই নিজের পারিবারিক লোকজনদের সময় দিন। নিজেরা আড্ডা মারুন না, নিজেরা আড্ডা মেরে নিজেরা সময় কাটান, দেখবেন তার মধ্যেও একটা অনেক আনন্দ আছে। জমিয়ে খাওয়া দাওয়া করুন, জমিয়ে মজা করুন, জমিয়ে আড্ডা মারুন। আর কি বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বছর দুর্গাপুজো নিয়ে সবাই খুবই এক্সাইটেড থাকি, কেননা আমাদের কাছে প্রত্যেক বছরে এটা একটা আলাদা মাত্রা এনে দেয়। এই জন্যই, কারণ আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসবই হচ্ছে দুর্গাপুজো, বছরে একবারই আসে। তো সেই প্রত্যেকটা বছরে আমরা কি করি, দুর্গাপুজো নিয়ে পুরো মাতামাতি করি। হয়তোবা আমাদের এখানে এখন যেটা শুরু হয়ে গেছে, আমরা প্রত্যেকে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, ইভেন দশমী পর্যন্ত, এই যে 5 থেকে 7টা দিন আমরা খুবই আনন্দ করি। তো এবছরও আমরা প্রত্যেকে হয়তো সেটা চেয়েছিলাম গত বছর যখন মা চলে যাচ্ছিল, কিন্তু আনফর্চুনেটলি এই করোনা ভাইরাসের জন্য, লকডাউনের পরিস্থিতির জন্য, প্রত্যেকের সুস্থতার জন্য আজকে এই বছর আমাদেরকে সেটা কিন্তু কিছুটা কমিয়ে আনতে হবে আমাদের আনন্দটাকে। তার মানে এই না যে আমরা আনন্দই করব না, আমরা আনন্দ করব অবশ্যই, আমরা আমাদের ফ্যামিলির লোকেদের সাথে এবং আমাদের আত্মীয় পরিজনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, কিন্তু সেটা আমরা ভিড় এড়িয়ে চলবো, নিজেদের মধ্যে সেটাকে সীমাবদ্ধ রাখবো। এর পাশাপাশি প্রত্যেককে এটাই বলবো যে আমরা যদি এই বছর সুস্থ থাকতে পারি, তো আগামী বছরে আমরা আরও বেশি এটাকে ডাবল বা ট্রিপল করে কিন্তু এই আনন্দটাকে প্রত্যেকের সাথে ভাগ করে নিতে পারবো। তো প্রত্যেককে এটাই বলবো, প্রত্যেকে সুস্থ থাকবে, স্যানিটাইজ করবে, মাস্ক ব্যবহার করবে, কারণ আমরা প্রত্যেকে কিন্তু সেটাও করবো এবং আমিও সেটা মেনে চলবো। তো এটাই চাইছি যে আমরা প্রত্যেকে যাতে সুস্থ থেকে আগামী বছরের পুজোকে আমরা ওয়েলকাম করি। ঘরে থেকেই কাটাতে হবে এবার, কারণ পুজোটা আরও আসবে। বেঁচে থাকলে ভাবতে হবে যে আগে বাঁচা, তারপরে পুজো। যতটা পারা যায় নিজেকে সেফ রাখতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে। অবশ্যই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেটা আমাদের সবার কাছে খুব আনন্দের বিষয়। কিন্তু এবারের পরিস্থিতিতে সবারই একটু সাবধানতা অবলম্বন করে পুজোটা কাটানো উচিত। আমরা অবশ্যই ঘরে যতটা পারবো ঘরেই থাকবো, বাড়িতেই থাকবো,
পুজো মণ্ডপে গেলেও নিজস্ব সাবধানতা অবলম্বন করেই যাব, যেমন কম ভিড় দেখেই আমরা যাব, বা সবসময় মাস্ক ইউজ করব। এই জিনিসগুলো আমাদেরকে একটু দেখে শুনেই চলতে হবে। পুজো তো বারবারই আসবে, কিন্তু নিজেদেরকে ঠিক রাখতে, সুস্থ রাখতে আমাদেরকে এই বছর অন্তত এগুলো অবশ্যই অবলম্বন করে চলতে হবে। মায়ের কাছে এবারে প্রত্যেকের চাওয়া হবে সবার সব কষ্ট দুঃখ মা যেন দূর করে দেয়। পরের বছর থেকে যেন আমরা এরকম কোনো উৎসব না কাটাই, আমরা যেন উৎসব মানে উৎসব সেটা জেনেই সেরকমভাবে আনন্দ করেই কাটাই। এ বছরটা আর নাই বা বললাম। বড়দের সাথে তাল মিলিয়ে কচিকাচারাও কিন্তু পুজোর আনন্দে মেতে ওঠে। ওরা বড়দেরকে কপি করে, সত্যিই তাই। বড়রা যেরমটা ভাবে ওরাও সেরমটা ভাবে। বড়রা যখন ভাবছে, বড়রা যে বছর ভেবেছে পুজোয় ভীষণ আনন্দ করব, ভীষণ ঘুরবো, ভীষণ খাবো, ভীষণ হই হুল্লোড়, প্যান্ডেল হপিং সব কিছু হবে, অনেক রাত পর্যন্ত আড্ডা হবে, ছোটরাও সেরকমভাবে নিজেদেরকে মানিয়ে নেয়। আমার ছোট্ট ছেলেটার কথাই বলবো, আগের বছর ও আমার সাথে সাথে অনেক রাত পর্যন্ত জেগেছে, কিন্তু এবছর যখন ওরাও বুঝতে পারছে যে এবছরটা অন্যরকম, এবছর পুজোটা অন্যরকম, এবছর আনন্দের ধরনটাও অন্যরকম, তো দেখে নিই না কচিকাচারাই কি হবে। মাস্ক পরতে হবে, হ্যাঁ স্যানিটাইজ করতে হবে, ভিড়ে যাওয়া যাবে না। তাই আর কি করবে? আর কিছু না। আর কিচ্ছু না, ঠিক আছে। আনন্দ করবে না? না, আনন্দ করতে হবে তো, বলো বাড়িতেই আনন্দ করবো। বাড়িতে পড়বো। ঠিক আছে। এবার পুজোয় ঘরে থেকেই সবার সাথে আনন্দ করব। বাইরে গেলে মাস্ক পরবো আর চোখে নাকে মুখে হাত দেব না। হ্যান্ড ওয়াশ অথবা স্যানিটাইজ করব কিছুক্ষণ পর পর। যদি বাইরে যাই তাহলে ভিড় এড়িয়েই চলবো, আর সবাই এটা মেনে চলবে। তারপর কি পড়বি? মাস্ক পরবো, হ্যাঁ হাত লাগাবো, হ্যাঁ, আর ভিড়ে যাবো। ঠিক আছে, ভালো মতো পুজো কাটাবি। হ্যাঁ, আমার অনেক ফ্রেন্ড যারা বাইরে থাকে, পুজোর সময় আশা করে থাকি প্রত্যেকের সাথে আবার দেখা হবে, প্রত্যেকে এসে আমরা আড্ডা মারবো, প্রত্যেকে আবার অনেক রাত পর্যন্ত জাগবো, প্রত্যেকে প্যান্ডেল হপিং করব আবার। কিন্তু এবছর যেহেতু আলাদা, তো ওরা অনেকেই হয়তো আসতে পারবে না, আবার যারা আসতে পারবে তারাও হয়তো সেরকমভাবে আড্ডা দিতে পারবে না। মা প্রত্যেকটা সিচুয়েশনে সবাই অ্যাডজাস্ট যাতে করতে পারি সেটা শিখিয়ে দিয়েছে। তো ওরা এই বছর কি করছে, ওদের প্ল্যানিং কি, একটু শুনে নিই। নমস্কার। দুর্গাপূজার হাতে গোনা আর 8 থেকে 10 দিন সময় আছে। এই মুহূর্তে আমাদের সবার মধ্যে অনেক অনেক প্ল্যানিং কাজ করছে, কিন্তু এই ভয়ঙ্কর করোনা শুরুকে মাথায় নিয়ে আমাদের প্ল্যানগুলো আমরা কতটা সাকসেস করতে পারবো সে বিষয়ে আমাদের সবার মধ্যে একটা টেনশন কাজ করছে। আমরা যারা বাইরে আছি, যারা প্রবাসী, কাজের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, আমরা যারা বাইরে আছি, আমাদের মধ্যে অনেক প্ল্যানিং কাজ করছে। আমরা কত তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবো, ফ্যামিলিকে সময় দিতে হবে, বন্ধু বান্ধবকে সময় দিতে হবে, পুজোর আনন্দ করতে হবে। কিন্তু যখন মনে পড়ছে যে করোনা ভাইরাস গত কয়েক মাসে আমাদের অনেক আপনজনকেই কেড়ে নিয়ে গেছে আমাদের থেকে, সেই সময় খারাপ লাগে। মনে হয় সবসময় আমাদের সাবধানে থাকতে হবে, সাবধানে আনন্দ করতে হবে, সাবধানে ঘোরাফেরা করতে হবে, সাবধানে খাবার খেতে হবে। কখনো কখনো এরকম মনে হয় যে কেন বাড়ির বাইরে এলাম, কেন দূরে থাকলাম, বাড়িতেই ভালো ছিলাম। সেই ছোটবেলার দুর্গাপূজাগুলোর কথা মনে পড়ে, অষ্টমীর অঞ্জলি, সেই ঘোরাফেরা, হুড়োহুড়ি মনে পড়ে। কিন্তু যেহেতু এখন বাইরে আছি, আমাদের এটাই মেনে নিতে হবে, দূরেই থাকতে হবে। তারপরেও পুজোর সময় আমরা ওই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করি, কবে পুজো আসবে, আমরা একটা লং ভ্যাকেশনে বাড়ি যাব। এবারও আমরা ফিরবো শহরে, এবারও আমরা আড্ডা দেব, এবারও আমরা অঞ্জলি দেব, প্যান্ডেল হোপিংও হবে, ধুনুচি নাচও হবে, দশমী নিরঞ্জনও হবে। কিন্তু আমাদের নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে, সাবধানতা অবলম্বন করে আমাদের সবকিছু করতে হবে। কারণ করোনা ভাইরাস যে কোনো সময় যে কাউকে অ্যাটাক করতে পারে এবং তার প্রাণও নিয়ে নিতে পারে। কাজেই আমাদের সাবধানতা অবলম্বন করে সব সময় চলতে হবে। ধন্যবাদ।
প্রতি বছরই পুজোতে আমাদের অনেক প্ল্যান থাকে, কিন্তু এই বছর আর কিছুই হচ্ছে না করোনার জন্য। আমরা এখানেই থাকছি, বাড়িতেও যাচ্ছি না। গেলে যাওয়াই যেত, কিন্তু যাইনি, ছোটো বাচ্চাটার কথা চিন্তা করেই যাওয়া হয়নি। আমাদের কোনো প্ল্যানই নেই এবার পুজোতে, ঘরে বসেই পুজো দেখতে হবে। আর হ্যাঁ, তবে ভালো ভালো খাওয়া দাওয়া করবো ঘরে, মন খারাপ যাতে না হয় এই জন্য খাওয়া দাওয়াটাই একমাত্র রাস্তা ভালো থাকা। তো এইভাবেই আমরা ঘরে বসে ভালো ভালো খাওয়া দাওয়া করে একটু সাজুগুজু করে ফটো তুলে ঘরেই পুজো কাটাতে। নমস্কার। এবার পুজোর প্ল্যানিং বলতে সেরকম একটা কিছু করছি না, তবে প্রত্যেকবারই কোনো প্ল্যান থাকে না, তবে এবার একটু অনেকটাই আলাদা। কেননা একদিকে যেমন করোনা আমাদের সকলকে গ্রাস করছে, সবাই দেখতে পাচ্ছেন, বেড পাওয়া যাচ্ছে না, সেদিকে খেয়াল রেখে বাড়িতে ডিস্টেন্স মেনটেন করাটাই আমার মনে হয় বেটার হবে, কোনো প্যান্ডেলে হোপিং না করে। আরেকটা বিষয় আছে, সদ্য মাকে হারিয়েছি, সেটার দুঃখ ভুলতে পারছি না, যার জন্য আর কি এবার প্ল্যানিংটা একদমই কিছুই নেই বলতে গেলে। আর সবচেয়ে বড় কথা, যদি কোথাও যাই অবশ্যই প্রিকশনস নেব, যেমন হ্যান্ড গ্লাভস বলুন বা স্যানিটাইজার বা মাস্ক, এগুলো তো নেবই, অবশ্যই নেব। আর যতটা পারবো ডিস্টেন্স মেনটেন করব। আর বাড়িতে খাওয়া দাওয়া তো আছেই, ওগুলো চলবেই, তবে অবশ্যই আমি একদম প্যান্ডেল হোপিং যেটা বলে সেটা একদমই করব না। যদিও আমার মনে হয় না এবার পুজোটা সেরকম কিছু একটা হবে, তবে দিনহাটা যাওয়ার খুব ইচ্ছা ছিল, জানি না শেষে কি হবে। লাস্ট মোমেন্টে হয়তো একদিনের জন্য যেতে পারি, তবে অবশ্যই সব কিছু মেনটেন করেই যাব। আর না গেলেও কিছুটা দুঃখ হবে, কেননা তোমাদের সাথে বা বন্ধুদের সাথে দেখা হতে পারবে না। কোনো এবছরটা আমি একদমই অ্যাভয়েডই করতে চাচ্ছি, কেননা যা পরিস্থিতি। আমার তরফ থেকে প্রত্যেককে দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই পুজো ভালো কাটান, সুস্থ স্বাভাবিকভাবে ঘোরাফেরা করুন। আর আমার মনে হয় ভিড়টাকে এড়ানোই এবার ভালো, আর হাইজিন মেনটেন করুন। এবছর মায়ের কাছে প্রত্যেকের প্রার্থনা থাকবে এটাই যে আসছে বছর যেন আমরা সবাই সুস্থ থেকে ভালো মতো পুজোটাকে এনজয় করতে পারি। আর মা এটা সবাইকে যেন সুস্থ রাখে, আর মা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যেন ভালো রাখে। তো আজকে আমি এখানেই আমার ভিডিওটাকে শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন।